২০২৬ সালের জুলাই মাসের শুরুতে বারুইপুরে ১১ বছরের একটি নাবালিকা মেয়ে নিখোঁজ হয় এবং পরে তার মরদেহ একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায় যে তাকে অত্যন্ত নৃশংসভাবে নির্যাতন, গণধর্ষণ ও জীবন্ত অবস্থায় পানিতে ফেলে খুন করা হয়েছিল। এই ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে। ৭ জুলাই দিনগত রাতে ৮ জুলাই ভোরে পুলিশ যখন প্রভাসকে নিয়ে সূর্যপুর এলাকায় ঘটনার পুনর্নির্মাণ ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করতে যায়, তখন পুলিশের দাবি অনুযায়ী প্রভাস এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুরুতর আহত হয় এবং বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রতিক্রিয়া। ঘটনার পর প্রকাশ পাওয়া খবরের ভিত্তিতে প্রভাসের মা ও স্ত্রী জানান যে সে নেশাগ্রস্ত ছিল এবং নিজের অপরাধের যোগ্য শাস্তিই পেয়েছে। এমনকি তার মা প্রথমে মৃতদেহ নিতেও অস্বীকার করেছিলেন। জনরোষ। এই নৃশংস ঘটনার পর বারুইপুরে চরম উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে এবং পুলিশ গাড়ি ভাঙচুর করে। ক্ষুব্ধ জনতার মারধরে মব লিঞ্চিং ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক মারা যান, যাকে পরবর্তীতে পুলিশ সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে। এই ঘটনার সবচেয়ে দুঃখজনক দিকগুলোর একটি হল ইন্দ্রজিৎ মণ্ডল নামক এক যুবকের মৃত্যু। পুলিশের প্রাথমিক তদন্ত ও পরবর্তী রিপোর্টে জানা গেছে ক্ষুব্ধ জনতা তাকে ভুলবশত দোষী মনে করে গণপিটুনি দেয়। এই বিষয়টি জনমনে প্রশ্ন তুলেছে যে সাধারণ মানুষের মধ্যে কতটা ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছে যে আইনি বিচার ব্যবস্থার ওপর ভরসা না করে জনতা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এটি এই ঘটনার একটি অন্ধকার দিক। পুলিশি ব্যর্থতা। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, নাবালিকার নিখোঁজের পর পুলিশি তৎপরতা আরও আগে শুরু হলে হয়তো এই নৃশংস ঘটনা এড়ানো যেত। এনকাউন্টার নিয়ে বিতর্ক। যদিও অভিযুক্তের এনকাউন্টার হয়েছে, কিন্তু নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা বরাবরই এনকাউন্টারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। কেন তাকে হেফাজতে নিয়ে পুনর্নির্মাণের সময় নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, বা কেন অভিযুক্ত পুলিশি হেফাজত থেকে পালানোর সুযোগ পেল, তা নিয়ে নানা মহলে বিতর্ক চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। বিরোধী দলগুলো রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হলেও বিরোধী বিক্ষোভ ও সভাসমাবেশ রাজ্য জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। নিহত নাবালিকার পরিবার বিচার চাইছে। তবে তাদের এই শোকের মুহূর্তেও রাজনৈতিক চাপ ও জনরোষের মধ্য দিয়ে যেতে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বারবার জোরালো হয়েছে। এই ঘটনার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি যেভাবে ছড়িয়েছে তাতে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্যও আসছে, যা সমাজে ভুল বার্তা দিচ্ছে। সহজ কথায়, ঘটনাটি শুধুমাত্র একটি এনকাউন্টার বা একটি অপরাধের মামলা নয়, এটি এখন একটি বড় সামাজিক ও আইনি সংকটের রূপ নিয়েছে। সাধারণ মানুষ এখন ঘটনার দ্রুত তদন্ত এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি বিচার ব্যবস্থার স্বচ্ছতা দেখতে চাইছে।